অর্থ পাচার, অবৈধ সম্পদ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার হারুনা রশিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রবিবার তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক যাচাইয়ের পর কমিশন এর সিদ্ধান্ত নেয়। শিগগিরই অনুসন্ধান টিম গঠন করবে দুদক। এছাড়া সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে নাফিসা কামাল, ফেনী ২ আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী, একই জেলার ৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা ২০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ায় সিন্ডিকেট করে জনশক্তি রপ্তানির নামে ২০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দুদক সূত্র জানায়, মাত্র ১.৫ বছরে তাদের মালিকানাধীন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৪.৫ লাখের মতো লোক পাঠিয়ে অবৈধভাবে নেওয়া বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হয়। তারা প্রতারণা করে ২৪,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর মধ্যে অতিরিক্ত ফি হিসেবে নেওয়া হয়েছে প্রায় ২০,০০০ কোটি টাকা। তাদের পাঠানো শ্রমিকরা কাজের অনুমতি না পাওয়ায় অনেকেই ফেরত আসতে হয়েছে।